স্পেশাল নিক্ষিপ্ত বস্তু অথবা এইচ উচ্চতা হতে নিক্ষিপ্ত বস্তু, বিশেষ নিক্ষিপ্ত বস্তু বা এইচ উচ্চতা হতে নিক্ষিপ্ত বস্তু, বিশেষ নিক্ষিপ্ত বস্তু বা এইচ উচ্চতা হতে নিক্ষিপ্ত বস্তু। বাচ্চারা তোমাদের যে আমরা নিক্ষিপ্ত বস্তুগুলো শিখিয়েছি সেটা মনে আছে নিশ্চয়ই তোমাদের, যে একটা বস্তুকে ডিরেক্ট উপরে নিক্ষেপ করতাম, বস্তু উপরে উঠে আবার নিচে নেমে যেত, রাইট নাকি? একটা বস্তুকে যেখান থেকে নিক্ষেপ করেছি বস্তুটা সেই লেভেলের, মনে করো একটা দালানের ছাদের উপর থেকে নিক্ষেপ করেছি, দালানের ছাদেই পড়ছে, তাহলে এটা হচ্ছে একটা নর্মাল নিক্ষিপ্ত বস্তুর চেহারা। কিন্তু বাচ্চারা এরকম যদি হয় যে একটা বস্তুকে ছাদের উপর থেকে নিক্ষেপ করেছি, বস্তুটা ছাদের উপর না পড়ে ভূমিতে পড়ছে, কথা বুঝেছেন কিছু? একটা বস্তুকে ছাদের উপর থেকে নিক্ষেপ করছি, ছাদে পড়ছে, ভূমি থেকে নিক্ষেপ করছি, ভূমিতে পড়ছে, 10 তলার ছাদ থেকে নিক্ষেপ করছি, 12 তলার ছাদে গিয়ে পড়ছে, 10 তলার ছাদ থেকে নিক্ষেপ করছি, 15 তলার ছাদে পড়ছে। এই কয়টা বিষয়ের মধ্যে একটু মিলান। যেই ঘটনাগুলি বলছিলাম সেই ঘটনাগুলির মধ্যে কি হয়েছে, বস্তু যেই লেভেল থেকে নিক্ষেপ করছি বস্তুটা সেই লেভেলেই আছে অথবা তার উপরে আছে। বুঝি না তো এটা নর্মাল নিক্ষিপ্ত বস্তু। এই নর্মাল নিক্ষিপ্ত বস্তুর সূত্র কি শিখছি মনে আছে? বি ইকুয়াল টু কত? ইউ মাইনাস জিটি। এইচ ইকুয়াল টু কত? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। বি স্কোয়ার ইকুয়াল টু কত? ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখানে এইচটা পজিটিভ কেন? বস্তুকে নিক্ষেপ করছি উপরের দিকে, বস্তু উচ্চতাও কোন দিকে? উপরের দিকে না? তাহলে সেই ক্ষেত্রে ইউ এবং এইচ কে পজিটিভ ধরলাম, কিন্তু প্রত্যেকটা বিন্দুতে বস্তুরে পৃথিবী টানে কোন দিক? নিচের দিক, কিন্তু বস্তু যায় কোন দিক? উপরের দিক। ফলে জি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ না নেগেটিভ? কিন্তু যদি এমন হয় বাচ্চারা 10 তলার উপর থেকে নিক্ষেপ করেছি, বস্তু 5 তলায় পড়ছে, 10 তলার উপর থেকে নিক্ষেপ করছি, বস্তু মাটিতে পড়ছে, 10 তলার উপর থেকে নিক্ষেপ করছি, 8 তলায় পড়ছে, তাহলে এই তিনটা ঘটনার মধ্যে মিলান। বস্তুরে যেই লেভেল থেকে নিক্ষেপ করছি তার উপরে গেছে না নিচে পড়ছে? উপরে পড়ছে না নিচে পড়ছে? তাহলে এটা হচ্ছে বিশেষ নিক্ষিপ্ত বস্তু। একটু খেয়াল করে বলেন, আমি যেই লেভেল থেকে বস্তুকে নিক্ষেপ করেছিলাম, বস্তু যখন উপরে উঠা সেই লেভেলে আসছে তখন উচ্চতা 0 হয়ে গেছে না? উচ্চতা কি? এই চিত্রটার দিকে খেয়াল করেন। আমি যখন এইচ এর কথা জানতে চেয়েছি আপনার কাছে, এইচটা কি? ভূমি থেকে কত উপরে উঠেছে? এইচটা কি? ভূমি থেকে কত উপরে উঠেছে। কিন্তু এই চিত্রের মধ্যে কি হবে বলেন তো? বস্তু নিচে কতটুকু নেমেছে অথবা বস্তুকে কত উচ্চতা থেকে নিক্ষেপ করেছি। ফলে একটু খেয়াল করে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। বস্তুকে নিক্ষেপ করেছি কোন দিকে? উপরের দিকে, তাহলে উপরেরটাকে পজিটিভ ধরলাম, কিন্তু বস্তুর জি কাজ করে কোন দিকে? নিচের দিকে। তাহলে জি যদি নিচের দিকে কাজ করে তাহলে জি অবশ্যই নেগেটিভ। কথা বলেন, জি কি? নেগেটিভ। আর উচ্চতা কি এখন? লেভেলের উপরে না নিচে? উপরে না নিচে? তাহলে সেই ক্ষেত্রে এইচ এর মানটাও নেগেটিভ হবে। কথা বুঝে আসে না? আসে না। কারণ ইউ কোন দিকে? উপরের দিকে। জি আর এইচ কোন দিকে? নিচের দিকে। কথা কি বুঝতে পারছেন? তাহলে ইউ কে প্লাস ধরলে এইচ আর জি কি হবে? মাইনাস। কথা কি ক্লিয়ার? খেয়াল করেন বাচ্চারা, প্লাস বা মাইনাস এটা কি আপেক্ষিক বিষয় না? অর্থাৎ ডান পাশ প্লাস ধরলে বাম পাশ মাইনাস, উপরেরটা মাইনাস ধরলে নিচেরটা প্লাস। এটা আমার বিষয়, আমি কোনটারে প্লাস ধরবো কোনটাকে কি। তবে যেই পোর্শনটাকে প্লাস ধরবো তার অপোজিট হলে মাইনাস হবে। কথা বুঝতেছেন? তার মানে এখন দেখেন আমাদের মাইনাস ধরার উদ্দেশ্য কি? আমরা অঙ্কের মধ্যে চেষ্টা করব যত কম মাইনাস রাখা যায় আমাদের জন্য ভালো। তাহলে এইখানে কি ছিল বলেন তো? দুইটা প্লাস ছিল, একটা কি ছিল? মাইনাস। কিন্তু এইখানে কি আছে? দুইটা মাইনাস, একটা কি? প্লাস। সেজন্য আমরা একটু বুদ্ধি করে সূত্রটা উল্টাই দিলাম। কি বুদ্ধি করছি? আমরা উপরের দিকটাকে প্লাস না ধরে আমরা উপরের দিকটাকে মাইনাস ধরে নিছি। তাহলে নিচের দিক কি হয়ে যাবে? তার মানে এইচ প্লাস আর জিটাকে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। কখন? যখন বস্তুটা উপর থেকে নিচে নেমে যাবে। উপর থেকে নিচে তো পড়ন্ত বস্তু হয়, সেটা কিন্তু না, এটা নিক্ষিপ্ত বস্তুর স্পেশাল ফরম্যাট। আমার কথা বুঝছেন না? বুঝেন? তাহলে সেই ক্ষেত্রে যদি ভূমি থেকে নিক্ষেপ করে ভূমিতে পড়ে, ভূমি থেকে নিক্ষেপ করে ভূমির উপরে পড়ে, তাহলে এটা নর্মাল নিক্ষিপ্ত বস্তুর জি কি? নেগেটিভ। কিন্তু ভূমি থেকে নিক্ষেপ করছি নিচে পড়ছে, মানে ছাদ থেকে নিক্ষেপ করছি নিচতলায় পড়ছে,
10 তলা থেকে নিক্ষেপ করছি 8 তলায় পড়ছে, তাহলে কি উপরের ঘটনা না নিচের ঘটনা? তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবা কে নেগেটিভ, কে নেগেটিভ। তাহলে সেই ক্ষেত্রে বাচ্চারা বিশেষ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রগুলি কি হবে বলেন তো? আমরা নরমাল নিক্ষিপ্ত বস্তুতে যেখানে জি কে নেগেটিভ ধরছি, এখানে কাকে নেগেটিভ ধরবো? তার মানে v = -u + gt, h = কত? -ut প্লাস কত? হাফ gt স্কয়ার, v স্কয়ার = কত? -u² প্লাস কত? 2gh। তুমি চাইলে এটাকে যেহেতু u এর উপর কি স্কয়ার আছে, তাহলে v স্কয়ার = u² প্লাস 2gh। বাচ্চারা এতদিন শিখছো নিক্ষিপ্ত বস্তু মানে জি নেগেটিভ, বোর্ডের দিকে কাউকে লিখতে বলি নাই। এতদিন শিখছো নিক্ষিপ্ত বস্তু মানে কি জি নেগেটিভ, তাহলে কি জি নেগেটিভ হইলো? ইভেন জি নেগেটিভও ধরতে পারবা। কিভাবে একটু খেয়াল করো, এইখানে যদি একটা মাইনাস দিয়ে গুণ দিয়ে দিই কি হয় দেখো তো, ut মাইনাস হাফ জিটি স্কয়ার না, 2 2 4 মিলে বলছিলাম না, যদি কি জি কে নেগেটিভ ধরি তাহলে এইচও নেগেটিভ হবে, আর ইউ কি হবে? পজিটিভ। আর ইউ কে যদি নেগেটিভ ধরি তাহলে কি হবে? এইচ আর জি কি হবে? পজিটিভ। তাহলে দুইটা নেগেটিভের থেকে একটা নেগেটিভ বল, অথবা অবজেক্টিভে থাকলে যে কোনো একটা অ্যান্সার হতে পারে। এটা কখন? এইচ উচ্চতা থেকে নিক্ষেপ করলে। কখন? এইচ উচ্চতা থেকে নিক্ষেপ করলেই এই সূত্র না, বুঝতে হবে। আমি 10 তলার ছাদের উপর থেকে নিক্ষেপ করছি, আমি জানতে পারতে পারি না যে 12 তলায় কখন উঠছিল? এই যে আমার দিকে তাকান, আমি 10 তলার ছাদ থেকে নিক্ষেপ করছি, আমি জানতে চাইছি কি কখন 12 তলায় উঠছে, তাহলে কি উপরের ঘটনা চাইছি না নিচের ঘটনা? তাইলে কিন্তু জি নেগেটিভ। একই বস্তু যখন 10 তলার উপর থেকে নিক্ষেপ করছি, 12 তলায় উপরে উঠেই তো নিচে নামবে, নাইমা কি 8 তলায় পড়তে পারে না? যখন জিজ্ঞেস করবো 8 তলায় কখন নামছে, তখন কি উপরের ঘটনা চাইছি না নিচের ঘটনা? তখন ইউ নেগেটিভ। কথা বুঝে আসে না আসে না? তার মানে কোত্থেকে নিক্ষেপ করছি সেটা কিন্তু ফ্যাক্টর না, লাস্টে কোথায় গেছে সেটাই ফ্যাক্টর। 10 তলার উপরের ছাদের থেকে নিক্ষেপ করছি, আমি যদি প্রশ্ন করি বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে, তাহলে কি উপরের ঘটনা চাইছি না নিচের ঘটনা? তাহলে এটা কি নেগেটিভ? জি নেগেটিভ, নরমাল নিক্ষিপ্ত বস্তু। ওই একই বস্তু যখন বললাম যে 10 তলার উপরের ছাদ থেকে নিক্ষেপ করেছি, বস্তু কখন ভূমিতে পৌঁছাইছে, তাহলে কোন ঘটনা চাইছি? নিচের ঘটনা চাইছি। তাহলে সেই ক্ষেত্রে কি নেগেটিভ? ইউ নেগেটিভ। কথা বুঝে আসে না আসে না? যখন উপরে উঠবে তখন উচ্চতা উপরেরটা, আর যখন নিচে নামবে তখন উচ্চতা কি হবে? নিচেরটা। নিচেরটা মানে যেই লেভেল থেকে নিক্ষেপ করছো সেই লেভেল থেকে নিচে। মানে এমন যদি হয় 10 তলার ছাদ থেকে নিক্ষেপ করছো, মাটিতে পড়ছে, তাহলে এইচ পুরো 10 তলা। কিন্তু যদি এমন হয় 10 তলার উপরের ছাদ থেকে নিক্ষেপ করছো, দোতলায় গিয়ে পড়ছে, তাহলে এইচ কোনটা হবে? 10 তলার ছাদ থেকে দোতলার ছাদ পর্যন্ত। কথা বুঝে আসে না? মানে নিক্ষেপ করছো কি বলতো, এইখান থেকে নিক্ষেপ করছো, মনে করো এইখানে এসে পড়ছে, তাইলে সেই ক্ষেত্রে বস্তু যদি 100 মিটার উপর থেকে নিক্ষেপ করো, বস্তু কি পুরো 100 মিটার নামতে পারছে? পারে নাই। তাহলে মনে করো 80 মিটার নামছে, যতটুকু নামছে আমার সেটাই হচ্ছে এই সূত্রের এইচ। কথা বুঝে আসে না আসে না? কথা কি ক্লিয়ার হইছে? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে বাচ্চারা যদি সরাসরি নিক্ষেপ করি, ভূমিতে পড়ে, উপরে পড়ে, তাহলে সেটা নরমাল নিক্ষিপ্ত বস্তু। আর যদি উপর থেকে নিক্ষেপ করে নিচে পড়ে, সেটা কি? স্পেশাল নিক্ষিপ্ত বস্তু। নরমাল নিক্ষিপ্ত বস্তুর কি নেগেটিভ? জি নেগেটিভ। স্পেশাল নিক্ষিপ্ত বস্তুর কি নেগেটিভ? ইউ নেগেটিভ। একটু খেয়াল করো বাচ্চারা, একটা উদাহরণ দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এই প্রশ্নটার দিকে একটু নজর দাও। তোমাদের আমরা অবজেক্টিভ যে দিয়েছিলাম সেখানে একটা অবজেক্টিভ আছে 10 নাম্বারটা। দেখো প্রশ্নে কি বলছে, দেখো এখানে প্রশ্নে কি বলছে। টপিক 5 এর 10 নম্বর অবজেক্টিভ, একটি বস্তুকে ভূপৃষ্ঠের 10 মিটার উপর থেকে 29.4 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি। দাঁড়ান, বলেন এটা কি নরমাল নিক্ষিপ্ত বস্তু? একটা বস্তুকে 10 মিটার উপর থেকে নিক্ষেপ করছি, ভূমি থেকে কত উপর থেকে নিক্ষেপ করছি? 10 মিটার উপর থেকে নিক্ষেপ করছি। নিক্ষেপ করার পরে বস্তু উপরের দিকে উঠতেছে, এটা কি নরমাল নিক্ষিপ্ত না স্পেশাল নিক্ষিপ্ত? নরমাল নিক্ষিপ্ত। কেমনে বুঝলেন? উপর থেকে নিক্ষেপ করছি না, উপরে উঠতে সমস্যা কি? উপর থেকে নিক্ষেপ করছি, এতদিন তো এটা বলি না, এতদিন বলছি ভূমি থেকে নিক্ষেপ করছি, ভূমিতে পড়ছে। এখন কি বলছি? 10 মিটার উপর থেকে নিক্ষেপ করছি। ধরুন তো এটা কি নরমাল নিক্ষিপ্ত না বিশেষ নিক্ষিপ্ত? কিভাবে বুঝলেন? গুড, ভেরি গুড। এই যে এখানে যে বলছে 10 মিটার উপর থেকে নিক্ষেপ করছি, এটা দেখে ডিসিশন নেওয়া যাবে না বস্তু বিশেষ নিক্ষিপ্ত বস্তু। যদি চাইতাম যে 10 মিটার উপর থেকে নিক্ষেপ করার পরে কোথায় উঠছে, তাহলে কি নিচের ঘটনা চাইছি না উপরেরটা? উপরেরটা চাইছি। তখন বুঝতে হবে কি বলেন তো, এটা নরমাল নিক্ষিপ্ত বস্তু। মানে নিক্ষেপ মানেই নরমাল চিন্তা করবা, প্রশ্ন দেখে বুঝবো এটা নরমাল না অ্যাবনরমাল। এখন প্রশ্ন দেখি আমি, বলছে ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তে বেগ কত, তাইলে এখন কি এটা কি নরমাল থাকলো? আর
এটা কি হয়ে গেল? বিশেষ নিক্ষিপ্ত। কারণ কি উপরের ঘটনা চাইছে না নিচের ঘটনা? নিচের ঘটনা। তাহলে সেই ক্ষেত্রে কে নেগেটিভ? ইউ নেগেটিভ। কি নেগেটিভ? একটু খেয়াল করে দেখো বাচ্চারা, কি কি দেওয়া আছে বসেন। কি কি দেওয়া আছে? ইউ দেওয়া আছে আমার কাছে 29.4 মিটার পার সেকেন্ড। কত দেওয়া আছে? 29.4 মিটার পার সেকেন্ড। একজন বলে স্যার মাইনাস, মাইনাস সূত্রে মাইনাস বসাবো। জি এর মান 9.80 লিখবো, সূত্রে মাইনাস জিটি স্কয়ার দিব। বুঝছি না বলে। তারপরে আসো, কি চাইছে? এইচ এর মান দেওয়া আছে কয় মিটার? 10 মিটার। জি এর মান কত? নিক্ষিপ্ত বস্তু 9.8। কি লাগবে? টাইম লাগবে না? সুবাদ কি নাই দেখো তো, নাকি বেগ লাগবে? টাইম তো না, বেগ চাইছে, বেগ লাগবে। সুবাদ কি নাই? টি নাই। তাহলে টি ছাড়া সূত্র কোনটা বলেন? ভি স্কয়ার ইকুয়াল টু কত? মাইনাস ইউ স্কয়ার প্লাস 2gh। তাহলে এখান থেকে ভি বের করা কোনো বিগ ডিল। ইউ এর মান কত? 29.4 স্কয়ার 2 ইন্টু 9.8 গুণন 10। কত আসে দেখি ক্যালকুলেটর? ক্যালকুলেটর আসো, কত আসে বলো দেখি, কত আসে? 32 পয়েন্ট কত বলো তো? 5। 32.56 মিটার পার সেকেন্ড। কোনো বিষয়? কোনো বিষয়? যদি বলতাম বস্তুটি কখন ভূমিতে পড়ে, পারতাম না? পারতাম না। যদি বলতাম বস্তুটি কখন ভূমিতে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে কখন চাইলে টাইম বের করতে হইতো। তখন সূত্র কি হতো? এইচ ইকুয়াল টু কি? মাইনাস ইউটি প্লাস কত? হাফ জিটি স্কোয়ার। অথবা যেহেতু বেগ আমার কাছে আছে, তাহলে আমরা সূত্র ইউজ করতে পারি মাইনাস ইউ প্লাস কত? জিটি। তাহলে ভি এর মান কত বলেন তো? 32 পয়েন্ট কত? 56। ইউ এর মান কত? 29.4 প্লাস জি এর মান কত? 9.8 ইন্টু টি। তাহলে টি এর মানটা কত আসবে বলতে পারো? 32.56 প্লাস 29.4 ভাগ 9.8 কত আসে? কখন ভূমিতে পড়বে কত আসে? 32 সেকেন্ড। তুমি চাইলে এখান থেকেও বের করতে পারো। তখন এইচ কত ধরবা? 10। ইউ এর মান কত? 29.4 ইন্টু টি প্লাস কত? 4.90 স্কোয়ার। তখন আবার দ্বিঘাত সমীকরণ ভাঙতে হবে। হ্যাঁ, 4.90 স্কোয়ার মাইনাস 29.40 প্লাস কত? 10 ইকুয়াল টু 0। এখান থেকে আবার টি এর দুইটা মান পাবা, একটা প্লাস একটা কি মাইনাস। প্লাসটা হবে দেখবা 6 পয়েন্ট কত বলো তো? 32 সেকেন্ড। আর মাইনাসটা কত আসে? ক্যালকুলেটর নিয়ে বসে থাকো, ব্যাটারি কম খরচ হবে। কত আসে করতে পারো না ক্যালকুলেটরে? তো বসে আছো কেন? একটা কত আসে? মাইনাস 0.3236 সেকেন্ড। তাহলে এটা কি গ্রহণযোগ্য? এটা কি গ্রহণযোগ্য? 2 2 4 মিলে কথা বুঝছি না, বুঝি না। এটা কিন্তু এরকম না বাচ্চারা, এটা কিন্তু এরকম না যে 8 মিটার উপর থেকে নিক্ষেপ করছি, কতক্ষণে নিচে নামছে খালি এতটুকু পাই নাই। কিন্তু আমি কিন্তু টোটাল সময়টা পাইছি, মানে যখন নিক্ষেপ করছি আর যখন ভূমিতে পড়ছি এই টোটাল সময়টা পাইছি। কিন্তু এটা কিন্তু জাস্ট এরকম না যে উপরে ওইটা যখন লেভেলে নামছে তারপরে টুক পাইছি। এটা কোনটা পাইছি? যখন নিক্ষেপ করছি আর যখন কি পড়ছে এই টোটাল টাইমটা পাইছি। আন্ডারস্ট্যান্ড? মজা আছে কিন্তু টপিকটা। বুঝেছো? কারো কোনো প্রবলেম? কোনটা কোনটা কি বুঝাই দেবো বলো? ভূমি থেকে উপর থেকে নিক্ষেপ করছি, তাহলে আমি চাইছি কি ভূপৃষ্ঠ স্পর্শ করার মুহূর্তে বেগ। তাহলে প্রশ্ন করে বুঝছি যে উপর থেকে নিক্ষেপ করছি, উপরের ঘটনা চাই নাই, কিসের ঘটনা চাইছে? নিচের ঘটনা। সেহেতু কি ইউ নেগেটিভ। ডিসিশন নিয়েছি কি নেগেটিভ? ইউ নেগেটিভ। তাহলে আদিবেগ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, জি দেওয়া আছে, ভি এর মান চাইছে। সুবাদ কি নাই? টি নাই। তাহলে টি ছাড়া সূত্র কি আমার কাছে? নর্মাল কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh হওয়ার কথা, কিন্তু এটা কি বিশেষ, সেজন্য জিটা পজিটিভ হয়েছে, ইউটা কি হয়েছে? নেগেটিভ হয়ে সূত্রের মধ্যে বসে গেছে। বুঝেছেন না? এখনো বুঝেন না? ওটাই।